সিসিটিভির ফুটেজে দেখা যাচ্ছে রিয়াদকে সোহেলের বাড়ির ভেতরে নেয়া ও পরে তার মরদেহ বের করে আনার ছবি। জব্দ করা সেই ফুটেজ দেখে হত্যাকারীকে চিহ্নিত করে পুলিশ। এরপর পেরিয়ে গেছে 2 সপ্তাহ। গ্রেফতার দূরে থাকুক, উল্টো মামলা তুলে নিতে টাকার প্রলোভন ও হুমকির কারণে থানায় সাধারণ ডায়েরি করেছে রিয়াদের পরিবার। খুনিকে 2 সপ্তাহ হয়ে গেল, এখনো গ্রেফতার করে নাই। জানি না কেন যে তাকে গ্রেফতার করছে না, কি টাকা পয়সা খাইয়ে গ্রেফতার করছে না নাকি? পুলিশের যে তদন্তকারী অফিসার আলিম সাহেব রিং করছিলেন, তোমরা ঢাকা আসো, তোমাদেরকে 2 লাখ টাকা দেওয়া হবে, 2 লাখ টাকা দিয়ে তোমরা আমরা মীমাংসা করে ফেলো। এবং র্যাব পরিচয় দিয়ে রিং করছিল, তোমরা ঢাকা আসো। এখন রিপন ঢাকা আসলে তার জীবনে হুমকি, তার মা জীবনে হুমকি আমাদের কাছে আশঙ্কা প্রকাশ করতেছে। তবে এই অভিযোগ অস্বীকার করেছে পুলিশ। তারা বলছে ঘরোয়ার মালিক সোহেলকে ধরার অভিযান অব্যাহত আছে। যিনি আয়ুর অত্যন্ত অভিজ্ঞ এবং সে খুব আন্তরিকতার সাথে এই কাজটি চালিয়ে যাচ্ছে এবং সেই ফোন থেকে আয়ুর নাম ব্যবহার করে অথবা পুলিশের নাম ব্যবহার করে নেগোসিয়েশনের জন্য প্রস্তাব দেওয়া হয়েছে, সেই ফোনটিও আমরা আপনাদের কাছ থেকে নিয়েছি এবং সেই ফোনটা কার ফোন এটার কাজও কিন্তু আমরা চালাচ্ছি। কে প্রসিকিউট করার জন্য মোর দেন 90% যে কাজ, সেই কাজটুকু আমরা এগিয়ে ফেলেছি। আমরা তাকে গ্রেপ্তার করতে পারলে তার মুখের স্বীকারোক্তিটা শুনবো, আর সেকেন্ড থিং হচ্ছে তার যে ব্যবহৃত পিস্তলটা এবং গাড়িটা, সেটা আমরা উদ্ধার করবো। এদিকে হাইকোর্ট নির্দেশ দেওয়ার পরও এখনও ঘরোয়া হোটেল সিলগালা করেনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। কায়কোবাদ আকবর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।